মেশিনের নকশা কিভাবে খুব সহজে মসৃণ ফিনিশিং দেবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। মূলত আমরা যখন মেশিনে নকশা কাটি, দেখা যায় যদি রেন্ডি কাট হয়, অন্য অন্য ক্যাটাগরির কাঠ হয়, তখন কিন্তু যেসব কাঠের আঁশ ভালো না, ঠিক আছে, সেই ধরনের কাঠগুলো নিয়ে আমরা যখন নকশা কাটি মেশিনে, তখন কিন্তু নকশার ফিনিশিংটা অতটা ভালো হয় না। দেখা যায় কাঠের যেখানে আঁশটি ভালো সেইখানে কিন্তু ফিনিশিংটা ভালো আসে। মূলত আমি যে নকশাটি করছি আপনারা দেখতে আছেন, এই নকশাটার কিন্তু কিছু কিছু অংশে খুবই খারাপ একটা ফিনিশিং কিন্তু হয়েছে। এই যে দেখুন, আসলে আমি যে নকশাটি করছি, এই যে কাঠটি, এই কাঠটা হয়েছে রেন্ডি কাঠ। আপনারা যদি ফার্নিচার নকশা মেশিনে করেন, তাহলে আমি আপনাদের বলি আপনারা সবচেয়ে ভালো হবে মেহগনি কাঠে নকশা করলে। মেহগনি কাঠে যদি আপনি নকশা করেন তাহলে দেখা যাবে নকশার ফিনিশিংটা কিন্তু মোটামুটি খুব সুন্দর আসবে। আর দ্বিতীয় কথা, আপনি কিন্তু মোটামুটি একটা ঘষা দিলেই কিন্তু মসৃণ একটা ফিনিশিং আসবে। এখন আমি যেহেতু রেন্ডি কাঠে নকশা করছি, আমি তো ভাই ধরা খাইছি, এখন মসৃণ ফিনিশিং তো আমার দিতে হবে, কিন্তু সেটা কিভাবে দেব আপনাদের আমি প্রথমে পরিচয় করিয়ে দেই। এই যে আপনারা দেখতে আছেন, আমি যে জিনিসটা একটি খোরার মধ্যে লইতে আছি পানি জাতীয়, মূলত এটা কিন্তু পানি না, পানি ভাবলে ভুল হবে, এইটি হচ্ছে স্পিরিট। আমরা যে স্পিরিট দিয়ে বার্নিশ করি অথবা পালিশ করি সেই স্পিরিট। তো এখন এই স্পিরিট দিয়ে কি করি আপনারা দেখুন। আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে আছেন যে আমি কিন্তু নকশার প্রত্যেকটা জায়গায় কিন্তু স্পিরিট কিন্তু দিতে আসি। মূলত কেন দিতে আসি একটু পরেই আপনারা বুঝতে পারবেন। এই যে দেখতে আছেন আমি কিন্তু সব জায়গা দিয়ে দিছি। এবার কিন্তু এই দেখুন আমি কিন্তু আগুন ধরিয়ে দিলাম। আপনারা যারা ফার্নিচার কাজ করেন তাদের জন্য কিন্তু গুড একটা আইডিয়া। এই যে আপনারা দেখতে আছেন আমি কিন্তু স্পিরিট দিয়ে খাটের যে নকশা, সেই নকশায় কিন্তু আমি আগুন ধরিয়ে দিলাম। এবার কি হবে, এই যে ধরুন যেখানে যেখানে ফিনিশিং খারাপ হয়েছে সেই ফিনিশিংটা কিন্তু সুন্দর হওয়ার, এটি কিন্তু মূল পয়েন্ট। কিভাবে, ওই যে লোম আছে, লোম বুড়া মাইশের বালের মতন, প্রথমে যেটা আপনাদের আমি ভিডিও স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি, মূলত সেইটাই কিন্তু পুরো কিন্তু মোটামুটি খুব সুন্দর একটা ফিনিশিং হবে। কিন্তু সেটা কিন্তু একেবারেই হবে না, আমাদের আরও কিছু কাজ আছে, আপনাদের ফুল ভিডিওটা কিন্তু দেখতে হবে সম্মানিত প্রিয় দর্শক। এই যে দেখুন আমি কিন্তু আগুনটা নিভিয়ে ফেলছি। এই যে দেখুন মোটামুটি কিন্তু এই লোমগুলো কিন্তু পুড়ে গেছে, কাঠের যে লোম সেটা কিন্তু পুড়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, মূলত এখন আমাদের ঘষে সুন্দর করে ফিনিশিং দিতে হবে। সেটা কিভাবে, নকশা ঘষা ব্রাশ দিয়ে এবং গাইডিং মেশিন দিয়ে। এবার কিন্তু আমাদের মূল যে কাজটি সেটা কিন্তু করতে হবে, মূল কাজ এইটা হইল যে গ্যারাডিন মেশিনের সিরিজ পেপার 120 নাম্বার, আর এইটা হইল যে গ্যারাডিন মেশিনের ডিস্ক। মূলত এই ডিস্কটা কিন্তু 1 নাম্বার ডিস্ক। আর আপনারা ইতিমধ্যে যে জিনিসটা দেখতে আছেন, মূলত এইটাই কিন্তু নকশা পরিষ্কার করার প্রধান জিনিস, যেটাকে মূলত বলা হয় নকশা ঘষা বিরাস। তো সম্মানিত প্রিয় দর্শক, আপনারা দেখতে আছেন এই যে নকশা ঘষা বিরাসটি আছে, সেইটার মধ্যে কিন্তু একটি নাট আছে। আমি কিন্তু ইতিমধ্যে সেই নাটটি কিন্তু খুলতেছি। এই নাটটির কিন্তু প্যাচটা উল্টো প্যাচ। এখানে কিন্তু মূলত এই যে বিরাসের যে পাতা, 4টি পাতা থাকে, একটা শেডে 4টি পাতা থাকে। তো 4টি পাতার সাথে কিন্তু একটা একটা করে আমাদের এখানে কিন্তু 4টা চাটকিও থাকে, যেটাকে চাপা দিয়ে তারপরে কিন্তু নাটটা লাগাতে হয়, অথবা এটাকে আপনারা ওয়াশারও বলতে পারেন। তো আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওর সঙ্গে থাকুন, আশা করি আপনারা শিখতে পারবেন। তো এই যে দেখুন, এবার কিন্তু আপনাদের আমি লাগিয়ে দেখাবো। এই অলরেডি কিন্তু আমি একটা বিরাস ভরে দিছি নাটের মধ্যে। এবার কিন্তু আমি একটি ওয়াশার দিয়ে নাটটি কিন্তু আমি লাগিয়ে দেব। এই যে দেখুন একটি ওয়াশার নিলাম, ওয়াশারটাও কিন্তু ভরে দিলাম। এই যে নাটটি কিন্তু আমি ইতিমধ্যে ভরে দিলাম, প্যাচ দিয়ে কিন্তু লাগিয়ে দিতেছি, আপনারা দেখতে আছেন। তো সম্মানিত প্রিয় দর্শক, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ঠিক এভাবে প্লাস দিয়ে হালকা একটু টাইট দিয়ে নেবেন, বেশিও দেবেন না আবার একেবারে কমও টাইট দেবেন না, মোটামুটি মিডিয়াম কোয়ালিটিতে আপনারা টাইট দেবেন, তাহলেই হবে। আসলে আমার যে গ্যারাডিন মেশিনের ডিস্কটা, এইটা আগে যখন আমি ব্যবহার করছি তখন কিছু কিছু কোনা কাইনসা আমার ঘষা লাগছে, তার জন্য এটার সাইডটা কিন্তু খেয়ে গেছে। তো আপনারা দেখতে আছেন আমি কিন্তু এটাকে সুন্দর করে লাগিয়ে নিলাম।
অ্যাডজাস্ট করে এবার আপনারা দেখতেছেন আমার হাতে ড্রিল মেশিন। এবার মূলত এই যে নকশা ঘষা যে ব্রাশটি সেটা কিন্তু আপনারা দেখতে আছেন আমি কিন্তু ড্রিল মেশিনের সাথে লাগিয়ে নিতেছি। এই যে আমি কিন্তু লাগিয়ে নিলাম। এবার মূলত আমার যে কাজটি করতে হবে, এই যে গ্যারাডিন মেশিনের যে ডিস্কটা আছে সেটা আমি গ্যারাডিন মেশিনের সাথে লাগিয়ে নিতেছি। আপনারা দেখতে আছেন এই আমি কিন্তু চাবি ধরে সুন্দর করে কিন্তু হালকা টাইট দিয়ে লাগিয়ে নিলাম। চালিয়ে দেখলাম যে আসলে ঠিক আছে কিনা। ঠিক আছে। এখন মূলত নকশার যে সাইটের যে জায়গাগুলি আছে সমান জায়গা সেটা কিন্তু গ্যারাডিন মেশিন দিয়ে আপনারা দেখতে আছেন আমি কিন্তু ইতিমধ্যে ঘষা দিতেছি। মূলত এইটা যখন ঘষা দেওয়া হবে তারপরেই কিন্তু আমি ড্রিল মেশিন দিয়ে ব্রাশ করব নকশার ভিতরগুলো সুন্দর করে। ব্রাশ দিয়ে যখন আমি ঘষা দেব তখন কিন্তু মোটামুটি একটা ফিনিশিং আসবে। তারপরে কিন্তু কাজ শেষ না, তারপর অনেকটা কাজ আছে আপনাদের আমি ধাপে ধাপে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখুন আমি কিন্তু যেখানে ঘষা দিতেছি সেখানেই কিন্তু মসৃণ একটা ফিনিশিং হইতেছে। এই দেখুন আমার কিন্তু সমান জায়গাগুলি ঘষা হয়ে গেছে। এবার কিন্তু এখন আমি ব্রাশ মারব। এই ইতিমধ্যে দেখতে আছেন আমি কিন্তু ব্রাশ মারা শুরু করছি। সুন্দর করে নকশার ভিতরগুলো আস্তে আস্তে করে ব্রাশ করতে হবে। এভাবেই কিন্তু আস্তে আস্তে আমাদের আসলে নকশার ভিতরগুলো ঘষে তারপরে আমাদের কাজটি সম্পূর্ণ করতে হবে। আপনারা ভিডিওটা একটু ভালো করে ফলো করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্মানিত প্রিয় দর্শক, যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে লাইক দিয়ে সঙ্গে থাকবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই সেটা কমেন্ট করে বলবেন। তো সম্মানিত প্রিয় দর্শক, আপনারা একটি কাজ করবেন। মূলত আপনারা যখন মেশিনে নকশা কেটে আনবেন তখন কিন্তু সুন্দর করে বাডাইল দিয়ে পরিষ্কার করে নেবেন। আগে থাকতে আপনারা বাডাইল দিয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু বাদবাকি কাজগুলি আপনাদের করতে হবে, তাহলে কিন্তু ফিনিশিংটা খুব সুন্দর আসবে। এই দেখুন এখন কিন্তু মূলত আমার কিন্তু ব্রাশ করা হয়ে গেছে। ব্রাশ দিয়ে যে ঘষার কাজটি সেটা কিন্তু আমার সম্পূর্ণ হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখতে আছেন আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় সুন্দর করে কিন্তু সিরিজ পেপার দিয়ে ঘষতেছি। এই যে দেখুন কত সুন্দর একটা মসৃণ ফিনিশিং কিন্তু আসছে। এই যে দেখুন আমি যে সব জায়গাগুলি ঘষছি মূলত সিরিজ পেপার দিয়ে 120 নাম্বার সিরিজ পেপার আর 160 নাম্বার সিরিজ পেপার দিয়ে কিন্তু আমি প্রত্যেকটা জায়গায় ঘষতেছি। এই যে দেখুন যে জায়গাগুলি আমি ঘষছি সেখানে কতটা সুন্দর লাগতেছে। আপনারা প্রথমে যে কাজটি করবেন 160 নাম্বার সিরিজ পেপার দিয়ে ঘষে নেবেন, তারপরে 120 নাম্বার সিরিজ পেপার দিয়ে ঘষে নেবেন। মূলত 160 নাম্বার দিয়ে ঘষা দিলে একটু মোটা মোটা দাগ হয়, আর যখন আপনি 120 নাম্বার সিরিজ পেপার দিয়ে ঘষা দেবেন তখনই কিন্তু মসৃণ ফিনিশিংটা আসবে। আর সম্মানিত প্রিয় দর্শক, যে কোনো ধরনের ফার্নিচার কিভাবে বার্নিশ করতে হয় সঠিক নিয়মে এ নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। অথবা কিভাবে আস্তর করতে হয়, কিভাবে গালা ভিজাতে হয়, কিভাবে ফার্নিচার পুটিং করতে হয়, এই ধরনের অনেক ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে চ্যানেলের ভিতরে গিয়ে সুন্দর করে কিন্তু ভিডিওগুলো দেখে আপনারা শিখতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।